কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনাদের সাথে অ্যাড হওয়ার একটা আমার বড় লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে ফুল ফান্ডেড বা স্কলারশিপ নিয়ে যেন বাইরের দেশে যাইতে পারি সেটা। ইনশাল্লাহ অবশ্যই, কারণ আমাদের আমাদের টাইটেলটাও কিন্তু সেই রকম। আমাদের শুধু রিসার্চ রিলেটেড না, আমাদের টাইটেলটাও আপনি দেখতে পারবেন যে রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি ট্রেনিং প্রোগ্রাম। সো বোথ কম্পোনেন্টটাই আমরা রাখার চেষ্টা করছি, কারণ অনেক স্টুডেন্ট আছে, আপনারা আজকে পরিচয়ের পরেও আমরা দেখতে পারতেছি যে সবার অলমোস্ট ব্যাকগ্রাউন্ড পেটি সেম, সবার টার্গেটটাও পেটি সেম। সেটা আজকে হোক কালকে হোক, হোয়াট এভার, নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে প্ল্যানিংটা আলটিমেটলি সবারই সেম। নেক্সট 5 ইয়ার্স, নেক্সট 2 ইয়ার্স, 3 ইয়ার্স এর মধ্যে সবার প্ল্যান সেম। সো সেটাও আমাদের প্ল্যান যে লং টাইম যেহেতু আমরা কানেক্টেড থাকবো, সো অবভিয়াসলি শুধুমাত্র রিসার্চের কম্পোনেন্ট বা কাজ নিয়ে না, ওভার দ্য টাইম বিভিন্ন সময় হায়ার স্টাডির যে বিভিন্ন ব্যাপার আছে সেগুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আমাদেরকে ডিরেক্টলি কোশ্চেন করার সেই সুযোগটা আছে। প্লাস আমরা যদি আমরাও সিরিজ আকারে বিভিন্ন ওয়েবিনার করা শুরু করছি আমরা। প্রফেসর ইমেল করা, দেন এসওপি লেখা নিয়ে দুটো অলরেডি করে ফেলছি। সো এরকম সিমিলার টাইপ আমরাও করতে থাকবো ওভার দ্য টাইম। ভাই, তাহলে হচ্ছে যে আমরা এখন এই আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে সবার এক্সপেকটেশন, সবার রিসার্চ এক্সপেরিয়েন্স বা সবার পরিচয় দেওয়ার জন্য। আমরা এখন হচ্ছে আমাদের কোর্সের ডেসক্রিপশনটা আরেকটু ভালোভাবে দেখবো, লেআউট বা কোর্স ফরম্যাটটা আরেকটু ভালোভাবে দেখবো। সো হচ্ছে আপনারা যদি একটু আহ, দেখেন যে হচ্ছে এই কোর্সটা আমরা 4টা সেকশনে ভাগ করছি। রিসার্চ মেথড, কয়েকটা ক্লাস থাকবে ওটার উপরে, আমি যাবো একটু পরে কি কি রিসার্চ মেথডে কি কি শেখানো হবে। দেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, কয়েকটা ক্লাস থাকবে এটা, আর অথবা স্টাডি সফটওয়্যারের উপরে। আহ, আমরা ডিসাইড করবো অ্যাট দ্য এন্ড অফ দিস ক্লাস যে কোন সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি, সেটা বেসড অন আওয়ার পার্টিসিপেন্টস। তারপর একাডেমিক রাইটিং, কিভাবে একটা সুন্দর আর্টিকেল লিখতে হয়, ভালো মতো লিখতে হয়, সেটার উপরে কিছু ক্লাস থাকবে। দেন প্রজেক্ট প্র্যাকটিকাম, ডেফিনেটলি এটা আপনারা জানেনই, এটাই হইতেছে মেন ক্যাচই হচ্ছে এই কোর্সের, যেটাতে আমরা হচ্ছে আপনাদেরকে ট্রেন করব, আপনারা নিজেরা গ্রুপ হিসেবে কাজ করবেন, আমরা সুপারভাইজ করব। একটা 6 মাসের শেষের দিকে যে হয়তো বা একটা ড্রাফট রেডি হবে, আমরা সেটা সাবমিট করব আনটিল পাবলিকেশন। পাবলিকেশন হয়তো অনেক সময় 6 মাস লাগে, অনেক সময় আরো সময় বেশি লাগে। সো হচ্ছে পাবলিকেশন পর্যন্ত হচ্ছে আপনারা আমাদের সাপোর্ট পাবেন, আমরা হচ্ছে কমিউনিকেট থাকবো। সো আলটিমেটলি এটা যদিও 6 মাস বলতেছি আমরা, বাট এটা হইতেছে ডেফিনেটলি মোর দেন 6 মাস হচ্ছে আপনাদের সাথে আমাদের যোগাযোগটা থাকবে। সো এইটাই। পার্টিসিপেন্টস আমরা এখনো পাই নাই, আমরা 75% পার্টিসিপেন্টস রেজিস্টার্ড হয়ে গেছেন, আর মাত্র 4-5 জন পার্টিসিপেন্টস আমরা রেখেছি। আমরা ক্লাসও শুরু করে দিয়েছি। ইন দ্য মিনটে আমরা হচ্ছে কোর্সের ডেটও একটু এক্সটেন্ড করেছি, কারণ আজকের কোর্সটা যেমন হচ্ছে, আজকের ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস। সো যারা ইন ফিউচারে জয়েন করবে তাদেরকে আমরা সেপারেটলি ওরিয়েন্টেশন ক্লাসটা দিয়ে দিতে পারবো। সো নেক্সট 13 নভেম্বর থেকে, আমি যদি 13 নভেম্বর আই থিঙ্ক শনিবার আর কি, নেক্সট শনিবার থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে আর কি। সো আসেন একটু হচ্ছে আমরা কোর্সের আউটলাইন, এটা তো হয়ে গেল। ফার্স্ট অফ অল এপি মেথডেই যদি আমি ধরি, এপি মেথড ওয়ানে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ। সাব্বির ভাই, আমার মনে হয় এই জায়গাটা যদি একটু স্ক্রিন করে জুম করে বড় করতে পারেন তাহলে ওকে, মনে হয় সবার জন্য দেখতে সুবিধা হবে আর কি। এখন আর একটু করেন, আর একটু যদি সুযোগ থাকে। অবশ্যই আরেকটু সুযোগ আছে। এই তো, এর বেশি হচ্ছে না আর। ওকে, এটুকু ফাইন। এটুকু অন্তত মানে আগের থেকে বেটার আর কি। হ্যাঁ, এটা বেটার, এটা বেটার, বেটার। ইয়া। ওকে, সো হচ্ছে হ্যাঁ, টাইপস অফ এপিডেমিওলজিক্যাল রিসার্চ, বিভিন্ন ধরনের রিসার্চের টাইপস, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, কিভাবে এটা ইউজ করতে হয় রিসার্চে, রিসার্চ ডিজাইন, অবজারভেশনাল স্টাডি। তারপর হচ্ছে আপনারা অনেকে আরসিটি কথা বললেন, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। তারপর বিভিন্ন স্যাম্পল ডিজাইন, স্যাম্পলিং, স্যাম্পল ক্যালকুলেশন। এগুলা হচ্ছে মেইনলি যখন আপনি সার্ভে রিসার্চ করবেন তখন এগুলা কাজে লাগবে। বাট হচ্ছে আহ, আমরা তারপর আপনাদেরকে এসব শিখাবো, যদিও আমাদের এখানে আমরা হচ্ছে সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করবো সেটা। বাট তারপরও ডেফিনেটলি এইসব বিষয়ে জ্ঞান রাখা খুবই জরুরি। স্টেপস অফ কন্ডাক্টিং এ সোশ্যাল এপি এপি রিসার্চ, আমাদের সাব্বির আহমেদ ভাই, ইনি তো ইনি এসব এই ফিল্ডে অনেক এক্সপার্ট, অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে ওনার। তাহলে ওনার কাছ থেকে আসলে অনেক ভালো কিছু শিখতে পারবেন, কিভাবে একটা সোশ্যাল এপি এপি রিসার্চ কন্ডাক্ট করতে হয়, স্টেপ বাই স্টেপ। সো খুব একটা ভালো একটা ফ্রেমওয়ার্ক আপনি পাবেন এখান থেকে। ডেটা সোর্সেস ফর এপিডেমিওলজিক্যাল রিসার্চ, প্রাইমারি আর সেকেন্ডারি। সো আমরা মোস্টলি সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করব, অ্যান্ড আই থিঙ্ক মোস্টলি বিডিএইচএস এর ডেটা। সো বিডিএইচএস, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে, এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওপেন ডেটা সোর্স, পাবলিক হেলথের ডেটা। মোটামুটি পাবলিক হেলথে যারা রিসার্চ করে সবাই
এই রিসার্চ এই ডেটা সোর্স নিয়ে কাজ করে আর কি আসলে। তো তারপর হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন টু সেকেন্ডারি ডেটা, এখানে তো বলাই আছে ডিএইচএস, এমআইসিএস, এমআইসিএস ক্লাস্টার, এমআইসিএস কি যেন ভাই, মাল্টি অ্যানালাইসিস হলো মাল্টিপল ইন্ডিকেটর, ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে, এটা মাল্টি ইউনিসেফের। ইউনিসেফের ডাটা, সরি, ইয়াস। তারপর হচ্ছে ফ্রি সোর্সেস, সেকেন্ডারি হাউ টু ডাউনলোড, এগুলো আমরা হচ্ছে এটা দেখাবো আমরা আর ডিসকাস কি। করবো, মানে হুম, অ্যাভেলেবল পাবলিক হেলথে ডেটা পাওয়া যায় হুম, এরকম সেকেন্ডারি ফ্রিতে, অফকোর্স ফ্রিতে কি অবশ্যই। কি ডাটা সোর্স আছে সবগুলো আমরা ডিসকাস করবো। ওইখান থেকে আমরা ডিএসএসটা পিক করবো আমাদের ফর হুম, ফার্দার ক্লাসের প্র্যাকটিস, অ্যাসাইনমেন্ট এবং আমাদের প্র্যাকটিকামের জন্য। ওকে। দেন হচ্ছে আপনার টাইপস অফ ডেটা, বিভিন্ন ডেটার উপর, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন ডেটার উপরে, ডেটার টাইপের উপরে আপনার মডেল, রিগ্রেশন মডেল ফিট হয়। ধরেন যে আপনার যদি আউটকাম ভেরিয়েবলটা যদি হচ্ছে আপনার কন্টিনিউয়াস হয় বা নিউমেরিক হয়, 1 2 3 4 5 6 এরকম, তাহলে সেটার জন্য আপনার হইতেছে লিনিয়ার রিগ্রেশন বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করতে হয়। আবার যদি আপনার সেটা বাইনারি হয়, ধরেন ইয়েস নো ট্রু ফলস, তখন হচ্ছে আপনার লজিস্টিক রিগ্রেশন করতে হয়। সো এরকম অর্ডিনাল ডেটা হলে পয়জন রিগ্রেশন করতে হয়, অনেক ধরনের হচ্ছে আপনার, বা কাউন্ট ডেটা হলে পয়জন রিগ্রেশন করতে হয়। হ্যাঁ। সো বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ডেটা টাইপ আছে, এবং ডেটা টাইপের উপর ভিত্তি করে আপনার হচ্ছে রিগ্রেশনের মেথড বা মডেলটা নির্ভর করে আসলে, কারণ আলটিমেটলি তো আপনার রিগ্রেশন মডেল অ্যাপ্লাই করতেই হয় কোনো একটা জিনিসের অ্যাসোসিয়েশন আরেকটা জিনিসের উপরে দেখতে আর কি। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার ডিটেলসই শেখানো হবে ওখানে। দেন স্টেটমেন্ট অফ রিসার্চ অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে আমরা হচ্ছে এই কোর্সের একটা রিসার্চ অবজেক্টিভ সিলেক্ট করব, এবং হচ্ছে ওই রিসার্চ অবজেক্টিভটা পুরো কোর্সে, কোর্সে বলতে হচ্ছে আমাদের ক্লাসে আর কি, আসলে যে 2 মাস যে ক্লাস থাকবে, এই 2 মাস ক্লাসে সেই অবজেক্টিভটা সার্ভ করার চেষ্টা করব। ফর এক্সাম্পল, এই ওই দিনকে আমরা হচ্ছে রিসার্চের অবজেক্টিভ কি হবে, X2 হয়, ওখানে একটা এক্স কম্পোনেন্ট থাকবে, একটা ওয়াই থাকবে, মানে এক্সপোজার থাকবে একটা, বা একটা এক্স ভেরিয়েবল থাকবে, সেটার কি রকম ইম্প্যাক্ট বা অ্যাসোসিয়েশন ওয়াই এর উপরে হবে, বা ওয়াই মানে হচ্ছে যে আউটকাম, সেটার উপরে আমরা এই ধরনের একটা রিসার্চ অবজেক্টিভ আপনাদেরকে দিয়ে দিব, সিলেক্ট করে দিব। এবং ওইটার কিভাবে হচ্ছে আপনার অ্যানালাইসিস করতে হয়, কিভাবে ওইটার উপরে কিভাবে ডেটা প্রসেস করতে হয়, ওই অবজেক্টিভটা ফোকাস রেখে কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন, ওই অবজেক্টিভটা ফোকাস রেখে কিভাবে আপনি কি বলে রিগ্রেশন মডেল ফিট করবেন। হ্যাঁ, দেন হচ্ছে ওই অবজেক্টিভটা ফোকাস রেখে ম্যানুস্ক্রিপ্টের জন্য যেসব টেবিলগুলো আছে সেগুলো কিভাবে রেডি করবেন। সো এটা ফর কনসিস্টেন্সি আর কি, যে একটা রিসার্চ অবজেক্টিভ ফোকাস হবে, ওই অবজেক্টিভটা সার্ভ হবে প্রত্যেকটা ক্লাসে। সো অ্যান্ড ল্যাবরেটরি লিটারেচার রিভিউ, সো ওই রিসার্চ অবজেক্টিভের জন্য আমাদের কি কি লিটারেচার লাগবে, ডেফিনেটলি আপনাদের লিটারেচার লাগবে, কিছু ব্যাকগ্রাউন্ড রিসার্চ তো লাগবে। সো ওইটা কিভাবে সার্চ করতে হয়, এবং এই সার্চ থেকে কিভাবে আর্টিকেল খুঁজতে হবে, এবং আর্টিকেল থেকে কিভাবে হচ্ছে ওইখান থেকে খুব কুইকলি কিছু আউটপুট বের করতে হয় আর কি, সেইটাকে বলে লিটারেচার রিভিউ বা লিটারেচার সার্চ। সেটাও আমরা ওখানে দেখাবো আর কি। তারপর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট একটা থাকবে ওইখানে, যে লিটারেচার সার্চ ফর দি রিসার্চ অবজেক্টিভ, আমরা আপনাদেরকে হয়তো বা ওখান থেকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিব, আপনারা বাকি 2 3টা আর্টিকেল খুঁজে সেখান থেকে কিছু সার্চ করলেন, ধরলাম যে বললাম যে হচ্ছে এই আউটকামটা রিস্ক ফ্যাক্টর গুলো আপনি বাইর করেন। হ্যাঁ, তো আপনি রিসার্চ বিভিন্ন আর্টিকেল খুঁজে খুঁজে সেখান থেকে যাই হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টর নোট ডাউন করবেন অ্যাসাইনমেন্টের জন্য। অ্যাসাইনমেন্টটা হবে গ্রুপ ওয়াইজ, সেটা আমরা একটু পরে আপনাদেরকে বলবো। এটা ফার্স্ট এপি মেথড 1 যাবে, সেটার ইনস্ট্রাক্টর সাব্বির আহমেদ ভাই। তারপর এপি মেথড 2, সেটাতে হচ্ছে আমরা কিছু কমন এপিডেমিওলজিক্যাল টার্ম আমরা শিখবো। নট নেসেসারি সবগুলাই যে হচ্ছে আমার ক্লাসে আমার অ্যাপ্লাই হবে এই মেথডে, এই মেথডে আমরা একটু বেশি কিছু আপনাকে শেখাবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ওই কমন এপিডেমিওলজিক্যাল টার্ম, রিস্ক, ইন্ডিভিজুয়াল প্রিডিক্টর, কনফাউন্ডিং, মিডিয়েশন, কোলিনিয়ারিটি, এগুলা জিনিস খুবই ইম্পর্টেন্ট রিসার্চে। আমি যদি এখন একটা ভেরিয়েবলকে মডেলে ঢুকাচ্ছি, এখন এটার নামই যদি না জানি, এটা কি হিসাবে অ্যাড করতেছে, সেটা জানাটা খুব জরুরি, কারণ নামের উপর বেস করে সেটার হচ্ছে একটা আপনার একটা আউটপুট থাকে বা ইম্প্যাক্ট থাকে মডেলের উপর। সো আমরা সব ভেরিয়েবল গুলো মডেলে ঢুকাই দিব এমনটা না, সো এটা দেখে শুনে বুঝে কোন শুধুমাত্র ইম্পর্টেন্ট ভেরিয়েবল গুলোকেই মডেলে নিব, নাহলে হচ্ছে মডেলটা আপনার হচ্ছে রিগ্রেশন, আমি বলতেছি মডেল বলতে রিগ্রেশন, আমি হচ্ছে আমার রিগ্রেশন মডেল ভালো আউটপুট দিবে না আর কি। তারপর আমরা হচ্ছে রিগ্রেশন, এটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে। এখানে আমরা ভেরিয়েবল সিলেকশন শিখবো, ওই যে যেটা বললাম আর কি। এখন একটা আপনার আপনার কাছে ডেটা সেট আছে, একশোটা ভেরিয়েবল আছে। হ্যাঁ, এখন ওই 100টা ভেরিয়েবল তো আমার আউটকামের উপর কখনোই ডিপেন্ড করে না বা অ্যাসোসিয়েটেড না। সো 100টা ভেরিয়েবল থেকে কিভাবে শুধুমাত্র দরকারি ভেরিয়েবল গুলা, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলার ইম্প্যাক্ট থাকবে হয়তো বা ওয়াই অথবা এক্স এর উপরে, শুধু সেগুলা কিভাবে সর্ট আউট করে নিতে হয়, সেটা হচ্ছে আমরা এখানে শিখাবো বিভিন্ন ওয়েতে। এখানে ইউজিং ড্যাগ, ড্যাগ মানে হচ্ছে ধরেন যে লিটারেচার থেকে আর কি, বা কনসেপচুয়ালি, ড্যাগ মানে হচ্ছে লিটারেচার বা কনসেপচুয়ালি কিভাবে আমরা হচ্ছে ভেরিয়েবল সিলেকশন করতে পারি।
মডেলের জন্য আবার স্ট্যাটিস্টিক্যালি বিভিন্ন মেথড আছে, টেস্ট আছে, সেটা থেকে কিভাবে আমরা ওই রিগ্রেশন মডেলের ভেরিয়েবল গুলো সিলেকশন করতে পারি। এবং ফাইনালি আর একটা ওয়েতে দেখাবো, এটা তিনটা ওয়েতে ভেরিয়েবল সিলেকশন দেখাবো, যে কিভাবে স্ট্যাটিস্টিক্যালি এবং হচ্ছে কনসেপচুয়ালি বা লিটারেচার থেকে। সো এটাই আমরা হচ্ছে মোটামুটি মোর ফোকাস করবো, এবং এটাই হইতেছে আপনার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন পাবলিক হেলথ অথবা যে কোনো ধরনের রিসার্চে, যে আমি যে ভেরিয়েবলটাকে মডেলে ঢুকাচ্ছি বা নিচ্ছি বা অ্যাডজাস্ট করতেছি, সেই ভেরিয়েবলটা আমার হচ্ছে মিনিংফুল কিনা, ঠিক আছে, মিনিং করতেছে কিনা, হ্যাঁ, এবং সেটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যালি সাউন্ড কিনা, স্ট্যাটিস্টিক্যালি সেটা ইম্প্যাক্টফুল কিনা, তেমনই ভেরিয়েবল আমাদের হচ্ছে মডেলে রাখতে হবে। সেটা আমরা অনেক ডিটেলসে খুব ভালোভাবে ইনশাল্লাহ এপি মেথড 2 তে দেখবো, এবং এটার আহ, এটার অ্যানালাইসিস ক্লাস হবে অ্যানালাইসিস 2 ক্লাস আর কি। এখানে আমরা জাস্ট শুধু থিওরিটিক্যাল দেখবো, এবং এটা হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স ডেটা সেট দিয়ে আমরা অ্যানালাইসিস 2 তে দেখবো এখানে। তারপর হচ্ছে মোস্টলি আমরা কিভাবে ভেরিয়েবল সিলেকশন করব একটা রিগ্রেশন মডেলের জন্য, সেটা খুবই ভালোভাবে ফোকাসড ওয়েতে এখানে শেখানো হবে। তারপর একটা স্ট্যান্ডার্ড রিগ্রেশন মডেলের কি কি স্টেপ আমাকে ফলো করতে হয়, তারপর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন মডেল ইন্ট্রো করব আমরা। ওই যেটা বললাম যে ওয়াই এর আউটকাম ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আপনার এটা সেটা লিনিয়ার হবে নাকি লজিস্টিক হবে নাকি আদার ভেরিয়েবল, সেটা আমরা এখানে বলবো আপনাদেরকে। অ্যাড্রেসিং কনফাউন্ডিং কি খুব ইম্পর্টেন্ট, সেটা সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যাড্রেস করতে হয়। তারপর হচ্ছে এই তো রিগ্রেশন মডেল অ্যাজাম্পশন, আমরা শুধু মডেল দেখে ফিট করে শেষ করে দিলাম না, প্রত্যেকটা মডেলের একটা অ্যাজাম্পশনের উপর বেস করে ওই অ্যাজাম্পশন গুলো ফুলফিল হচ্ছে কিনা। ইফেক্ট মেজার বলে অডস রেশিও, রিস্ক রেশিও, কিভাবে এগুলো ইন্টারপ্রেট করতে হয়, সেগুলো আমরা হচ্ছে এবি মেথড 2 এর আহ, আহ, কি বলে দেখবো আর কি। এবং সেটার ইম্প্যাক্ট, সেটার হচ্ছে অ্যানালাইসিস ক্লাস হবে অ্যানালাইসিস 2, এপি মেথড 1 এর অ্যানালাইসিস ক্লাস হবে অ্যানালাইসিস 1। সো এপি মেথড 2টা আমি নিব, সো এবং অ্যানালাইসিস 1টা নিবে সাব্বির ভাই, যেহেতু উনি এপি মেথড 1 নিচ্ছে আর কি। সো এইখানে অ্যানালাইসিস 1 এ হচ্ছে আপনাদেরকে একটা সফটওয়্যারটা কি বলে সফটওয়্যার উপর ডেটা প্রসেস কিভাবে করতে হয়, ক্লাস ডেটা এবং অ্যাসাইনমেন্ট ডেটা। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দুইটা ডেটা সেট থাকবে, একটা হবে ক্লাস ডেটা, ওই যে ক্লাসের যে রিসার্চ অবজেক্টিভটা আছে সেটার জন্য ক্লাস ডেটা, এবং অ্যাসাইনমেন্টের জন্য আপনাদেরকে অ্যাসাইনমেন্ট ডেটা দেওয়া হবে। সো আপনি ক্লাসের মধ্যে শিখলেন এবং হচ্ছে সেটা অ্যাপ্লাই করবেন আর একটা অ্যাসাইনমেন্ট ডেটা সেটের উপর দিয়ে। সো এটা দুই ধরনের ডেটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। তারপর আপনারা কিভাবে ক্লাস ডেটাকে ইম্পোর্ট করবেন স্টার অথবা আর এ, সেটা আমরা দেখাই দেবো। কিভাবে ডেটা প্রসেস করবেন, ওই যে রিসার্চ অবজেক্টিভ বললাম না, যে রিসার্চ অবজেক্টিভটা ক্লাস এই যে আপনার প্রথম ক্লাসে আমরা স্টেট করছিলাম, সেটার জন্যই কিভাবে আপনার ডেটাটা প্রসেস করতে হয় সেটা আমরা দেখাবো এখানে। ফাইনাল ডেটাটা কিভাবে রেডি করতে হয়, তারপর হচ্ছে কিভাবে কিছু ডিসক্রিপটিভ অ্যানালাইসিস কিভাবে করতে হয় ওই রিসার্চ অবজেক্টিভটা সার্ভ করার জন্য, টেবিল 1 টেবিল 2 ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, সেগুলো আমরা এখানে দেখাবো। কাই স্কার টেস্ট, এটা সাব্বির ভাই নিবেন। অ্যানালাইসিস 2 সেম এগেইন এপি মেথড 2 এ যেগুলা দেখছেন সেগুলা কিভাবে ভেরিয়েবল সিলেকশন করতে হয় স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে ইউজিং ক্লাস ডেটা, ওই যে সেম রিসার্চ অবজেক্টিভের উপরে ক্লাস ডেটা দিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে আমার ভেরিয়েবল সিলেকশন কিভাবে আমার কনসেপচুয়াল এবং স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে করতে হয় ইউজিং ক্লাস ডেটা, এটা দেখাবো। কিভাবে আমরা হচ্ছে মূলত লজিস্টিক রিগ্রেশন মডেল ফিট করব, কারণ আমাদের ক্লাস ডেটাটা সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, এটা ক্লাস ডেটার আউটকামটা হচ্ছে বাইনারি ইয়েস নো হবে। সো আমরা লজিস্টিক রিগ্রেশন দেখাবো ক্লাসের মধ্যে, কুইকলি লিনিয়ার অথবা মাল্টিভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশন সেটা দেখাবো আর কি। মানে এটা তখন কোডিং এ দেখাবো আর কি আপনাদেরকে, যে আর অথবা স্টাটা দিয়ে কিভাবে করতে হয়, এবং কোডও শেয়ার করা হবে আপনাদের সাথে। কিভাবে ওই যে অডস রেশিও ইন্টারপ্রেট করতে হয় একটা রিসার্চ আর্টিকেলের জন্য, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদেরকে কিভাবে মডেল অ্যাজাম্পশন গুলো ফিট করতে হয়, ভেরিফাই করতে হয়, সেগুলো দেখাবো আর কি এখানে। সো এপি মেথড 1 এর অ্যানালাইসিস হচ্ছে অ্যানালাইসিস 1, এপি মেথড 2 এর অ্যানালাইসিস হচ্ছে অ্যানালাইসিস 2। দেন আমরা মোটামুটি এই জায়গায় স্টপ হবো, কারণ হচ্ছে অলরেডি আমার একটা আর্টিকেলের জন্য ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর টেবিল রেডি করা হয়ে গেছে। আমার আর্টিকেলের জন্য আহ, কি বলে অডস রেশিও রিস্ক রেশিওর যে টেবিলগুলো, সেগুলো মডেলের যে টেবিলগুলো সেগুলো রেডি করা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে কিছু ক্লাস থাকবে আমাদের রাইটিং ম্যানুস্ক্রিপ্টের উপরে, কিভাবে ম্যানুস্ক্রিপ্ট রাইট করতে হয় ইন্ট্রোডাকশন অবজেক্টিভ বা মেথড দিয়ে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে আমরা দেখাবো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। তারপর হচ্ছে কিভাবে একটা স্ট্যান্ডার্ড আর্টিকেলে আপনি রেজাল্টস ইন্টারপ্রিট করবেন আর ডিসকাশন এবং কনক্লুশন লিখবেন, সেখানে একটা ক্লাস থাকবে। তারপর হচ্ছে রেফারেন্সিং, জার্নাল ফরম্যাটিং, সাবমিশন, কারণ আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে জার্নাল সাবমিশন করা, জার্নালে পাবলিশ করা। সো এই পর্যন্ত হচ্ছে আপনি এখন জেনে ফেললেন সবকিছুই, যে হচ্ছে আমি এখন অ্যানালাইসিস করতে জানি, টেবিল 1 ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক আমার রেডি, আমার আমার আর্টিকেলের হচ্ছে মেথডের যে কাজ সেটা রেডি, কিভাবে মেথড সিলেক্ট করতে হয় সেটা আমি জানি, অ্যানালাইসিস কিভাবে করতে হচ্ছে সেটা আমি জানতেছি, হ্যাঁ, আমি আউটপুট গুলো ইন্টারপ্রেট কিভাবে করতেছে সেটা আমি জানতেছি কিভাবে ম্যানুস্ক্রিপ্টের ইন্ট্রো লিখতে হয়, মেথড লিখতে হয়, কিভাবে ফরম্যাটিং জার্নাল সাবমিশন করতে হয়।
এই পর্যন্ত আপনার হইতেছে পুরো লার্নিং প্রসেসটা আপনার এখানে এসে ইন্ড হইলো। এখন আপনি আসবেন কিভাবে এই যে আপনি মানে এই যে এত সবকিছু শিখলেন, সেগুলো আপনি কিভাবে এখন অ্যাপ্লিকেশন করবেন। সেটা অ্যাপ্লিকেশন করবেন হচ্ছে আপনি একটা প্রজেক্ট প্র্যাকটিসের মাধ্যমে, এবং সেটাতে এখন আপনি পাবলিকেশন করবেন। এই যে বললাম যে হচ্ছে এখানে প্রজেক্ট 1 থাকবে, প্রজেক্ট 2 এ থাকবে, এইগুলো আমরা সার্ভ করব। আপনারা গ্রুপ ওয়াইজে হচ্ছে এগুলার কাজ করবেন, অ্যানালাইসিস করবেন। আমরা আমরা হচ্ছে সুপারভাইজ করব, আপনারা লিখবেন, আমরা রিভিউ করব, সাজেশন দিব, গাইডলাইন দিব, সবকিছু দিব, সুপারভাইজ করব, আমরাও রিভিউ করব, এডিট করব, এবং ফাইনালি এট দ্য ইন্ডিয়া এসে হচ্ছে আমরা ধরেন যে 6 মান্থের আশেপাশে এসে হচ্ছে আমরা মোটামুটি একটা ভালো ড্রাফট রেডি করবো এবং একটা জার্নালে সাবমিট করবো। নট নেসেসারি পাবলিকেশন, পাবলিকেশনটা হইতে হয়তো বা সময় লাগবে 4 মাস, 5 6 মাস। যেহেতু আমি শুরুতে বলছি এই ওভার দ্য পিরিয়ড ধরেন যে হচ্ছে 6 মাস প্লাস আরো যদি 6 মাস লাগে, এই 1 বছর আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন, এবং হচ্ছে এটা এই গ্রুপটা থেকে যাবে লাইফ লং। ধরেন আপনারা নর্থ আমেরিকাতে হচ্ছে কোথাও যে হচ্ছে ডিগ্রি করতেছেন, পাশ করে ফেলছেন, 4 5 বছর পর আপনারা সুন্দর করে একটা টেক্সট দিয়ে দিতে পারেন যে এখানে হ্যাঁ ভাই, আমরা আপনার পোস্ট করছি, যদি ভালো লেগে থাকে সেটা বলতে পারেন আর কি। সো হোয়াট এভার, এই হচ্ছে যে আপনার উম, পুরা পুরা ইন ডিটেল প্ল্যান আর কি।